হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। 2 দিন যাবৎ প্রচুর ঠান্ডা লাগছে, যার ফলে নাকটা বন্ধ হয়ে থাকছে। রমজানের মধ্যে দিনে গরম, রাতে ঠান্ডা, সব মিলিয়ে ঠান্ডা প্রচুর পরিমাণে লেগেছে। নাক দিয়ে শ্বাসও ছাড়তে খুবই কষ্ট হচ্ছে। তো তার মধ্যে দিয়েও রান্নাবান্না যেটুকু পারছি করে নিচ্ছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছটা ভুনা করব, আগে ভেজে নিয়েছি। এখন মশলা, পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে কষিয়ে নেব লবণ দিয়ে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আজকে শুধু পাঙ্গাস মাছটাই ভুনা করেছি, এছাড়া আর অন্য কিছু ওইভাবে তরকারি কিছু রান্না করিনি। তারপরেও আবার ইফতারের জন্য বায়না করলো। এখন কি আর করার আছে, গৃহিণীদের যেটা আর কি করতেই হবে। শরীর সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, করা লাগবেই। টমেটো দিয়ে এখন কষিয়ে নেব। কষানো শেষে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। পাঙ্গাস মাছ রান্নার শেষে আবার কিছু ইফতারিও তৈরি করতে হয়েছে। বাইরে থেকে কিনে আনার থেকে বাসায় তৈরি করাটা ভালো, কিন্তু কষ্ট হয়েছে, তারপরেও কিছু করার নেই, করে তো দিতেই হবে। কারণ রোজা রাখছে সাহেব, তার তো একটু খেতেও মন চায়, কিন্তু বাইরে থেকে নিয়ে আসলে ওটা খেলে আরও শরীর ওনার বেশি অসুস্থ হয়ে যায়। এই যে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নিলাম। আমার পাঙ্গাস মাছ রান্না শেষ। আর মেয়েটা প্রচুর পরিমাণে বেগুনি পছন্দ করে। ঘরে বেগুন ছিল, বেসন ছিল, তো 4-5টা বেগুনি ভেজে নিয়েছি। আর ওর আব্বু একটু ঝাল খেতে পছন্দ করে, তা আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের চপও বানিয়ে নিয়েছি, যে মুড়ি মাখালে তখন তার মধ্যে দিয়ে খেতে পারবে, পছন্দ করে যেহেতু। আর ডালটা বাটাই ছিল, তাই বড়া তৈরি করে নিচ্ছি। আজকে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, অবশ্য সবাই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে নেবেন না। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমার ভাজাভাজির কাজ শেষ, তো ইফতার করতে চলে যাব এখন।